আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আজকে মূলত একটা দাওয়াতের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। কি রান্না বান্না করলাম, মেহমানদারি কিভাবে করলাম, সেটাই টুকটাক একটু ক্লিপস নেওয়া ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আর আমি সেদিন কিভাবে প্রিপারেশন করেছিলাম সেটাই মূলত আজকে একটু শেয়ার করছি। আশা করি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। পরে হচ্ছে আরেকটা দাওয়াত ব্লগ নিয়ে হাজির হলাম। তো সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে গরু মাংসটা রান্না করে নিচ্ছি, কারণ হচ্ছে গরু মাংসটা রান্না করতে বেশ সময় লাগে আমার মনে হয়। আর সাথে এখানে হচ্ছে ডিমটা সিদ্ধ দিয়ে দিয়েছি। আর গরু মাংস অলমোস্ট ডান হয়ে গেছে। আর 5 মিনিট পরে একটু মশলা উপর থেকে দিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলবো। আর এইদিকে হচ্ছে আমি এদিকে রূপচাঁদা মাছ ম্যারিনেট করে রেখেছি, এটাকে ডিপ ফ্রাই করব। এখানে গলদা চিংড়ি নিয়েছি আর ইলিশ মাছ নিয়েছি। আর চিকেন এখনো বাজার থেকে আসে নাই, তো সেটাকে প্রসেস করব। তো এগুলো আগে এই তিনটাকে কমপ্লিট করব। এই যে এখন ডিমটা ছিলবো আর হচ্ছে এটাকে পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। মশলা দিব একটুখানি। মাংসটা অলমোস্ট হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গেছে, আমি দেখেছি টেস্ট করে। এখন এটাকে নামিয়ে নিব। এখন আমি হচ্ছে চিংড়ি মালাইকারি তৈরি করবো, সেজন্য চিংড়িটাকে হলুদ লবণ দিয়ে আগে ভেজে নিচ্ছি। আর এই ভাজার পরের এই কালারটা দেখতে আমার খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছেন। তো এটা খুব বেশি টাইম ভাজা লাগবে না। তো এখন এটাকে আমি তুলে একটা সাইডে রাখবো। এই মাছটা রান্নার জন্য আমি হচ্ছে গিয়ে যেভাবে ম্যারিনেট করেছি, যদি আপনাদের রেসিপি চাই তাহলে অবশ্যই আমাকে হচ্ছে কমেন্ট করতে পারেন। তা আমি হচ্ছে এটার রেসিপিটা আপনাদের জন্য ভালোভাবে দিয়ে দিব। আজকে মূলত আমার বাসায় আমার চাচতো ননদ জান্নাত আর ওর হাজব্যান্ড আর কাকা কাকির দাওয়াত ছিল। তো তাদের জন্যই মূলত আমি হচ্ছে গিয়ে রান্না বান্না করছিলাম। তো আমি খুব বেশি কিছু আজকে করতে পারিনি, তবে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। আর আমি একদম ফ্রেশ রান্না করেছি, ঘুম থেকে উঠেই সকাল সকাল সব কাজ শুরু করে হচ্ছে গিয়ে রান্নার প্রিপারেশনটা নিয়ে নিয়েছি। আর একটু একটু করে ফাঁকে আপনাদের জন্য রেকর্ড করেছি। তো আমি এখানে হচ্ছে এক একটা আইটেম তৈরি করছি, আর যে সার্ভিং ডিশে হচ্ছে সার্ভ করব সেটাতে তুলে রাখছিলাম। এখানে রূপচাঁদা ফ্রাইড ডিম হচ্ছে ফ্রাই করে রেখেছি সিদ্ধ করে। আর এখানে চিকেনটাকে নিয়েছি, এটা দিয়ে হচ্ছে রোস্ট রান্না করব, সেটার প্রিপারেশন চলছে। আর এখানে একটু একটু করে রেকর্ড করেছি। এখানে ইলিশ মাছটাও ভাজা হয়ে গিয়েছে, তাছাড়া চিংড়ির মালাইকারিও অলরেডি রান্না করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে সালাডটা কেটে নিয়েছি, এটা হচ্ছে গেস্ট আসার পরে হচ্ছে মেখে তারপর সার্ভ করব। আর এদিকে হচ্ছে একটা ফ্রুট দিয়ে ডেজার্ট তৈরি করব, ফ্রুট সালাদ যেটা। তো সেটার জন্য এখানে আঙুর আর আপেল কেটে রেখেছি। আর এদিকে হচ্ছে ডানো ক্রিমটা হচ্ছে আমার দেবরকে কাটতে দিয়েছি, আর সাথে কনডেন্স মিল্ক ও এটার সাথে অলরেডি যুদ্ধ করছে, এখনও কাটতে পারিনি। তো সেটা দেখে এসে হচ্ছে আমি রোস্টের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটার ফাইনাল লুকটা শেষ করলাম। এখানে আমি সেমাই রান্না করেছি, এখানে রূপচাঁদা ফ্রাই ছিল, ইলিশ মাছ ফ্রাই, এখানে ডিম ফ্রাই সেদ্ধ করে, এখানে হচ্ছে চিংড়ির মালাইকারি, আর সাথে গরুর মাংস, আর এখানে সালাদ, আর রোস্ট চুলায় এখানে কাবাবটাও ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো রোস্টের হওয়ার পরে হচ্ছে আমি ভাত আর পোলাও দুইটাই রান্না করে নিয়েছি, ভাতটা যদিও চুলায়। আর ওনারা আসার পরে হচ্ছে আমি খাবার দাবার টেবিলে সার্ভ করে দিয়েছি। আর এখানে তেমন একটা ভিডিও আমি নিয়েই নিই, কারণ হচ্ছে সবার প্রাইভেসির কথা চিন্তা করে আসলে তেমনভাবে কোনো কিছু রেকর্ড করিনি। খাওয়া দাওয়া শেষে হচ্ছে সবাই বসে টেবিলে গল্প করছিল, তখন একটু ক্লিপস সবার জন্য নিয়ে রাখলাম। এরপর হচ্ছে আমি ডেজার্ট সার্ভ করে দিয়েছিলাম, যেটা কিনা ফ্রুট সালাদ। তো সেটাও আমি খুব ভালো করে রেকর্ড করতে পারিনি, তবে আমি এভাবে করে সার্ভ করেছিলাম। দেখতে এবং খেতে অসম্ভব মজার হয়েছিল এই ডেজার্টটা। এরপর বিকেলে হচ্ছে একটু নাস্তা সার্ভ করে দিয়েছি, সাথে কিন্তু চাও ছিল। তো সেদিনকার মতো আড্ডাটা কিন্তু খুব ভালোই জমেছিল। আমরা কিন্তু বাহিরেও গিয়েছিলাম একটা কাজে, তো ওখান থেকে এসেই মূলত হচ্ছে এখানে নাস্তা সার্ভ করে দিয়েছি। যেহেতু প্রথমবারের মতো ওরা আমার বাসায় এসেছে, তাই আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো, আশা করি আমি করতে পেরেছি। আর এখানে কিছু মেমোরি ছবি হিসেবে আমি আপনাদের জন্য শেয়ার করে রেখে দিলাম। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।